আপনারা জনগণের ঘাম রক্তঘামের টাকায় চাকরি করেন। একজন লোককে, বাংলাদেশের একজন নাগরিককে যখন ঘন্টার পর ঘন্টা ধরে বেঁধে পিটানো হয়, আপনারা কি থানায় বসে বসে আঙ্গুল চুষেন নাকি? আমরা বলতে চাই, বাংলাদেশে 5 তারিখের পর থেকে যত ধরনের মব হয়েছে, সমস্ত মবের মধ্যে এই গণঅভ্যুত্থানের সরকার, প্রফেসর ডক্টর ইউনূসের সরকার এবং তার প্রশাসনের প্রত্যক্ষ এবং পরোক্ষ একটা দায় আছে। তারা ঘটনা জানার পরও, তাদেরকে বলার পরও তারা সঠিক সময়ে হাজির হয় না। আমরা তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, আমাদেরকে যদি আরেকবার রাস্তায় নামতে হয়, আপনাদেরকেও আমরা হেলিকপ্টার ধরাই দিব। আপনাদেরকে আমরা যথেষ্ট সময় দিয়েছি, আপনারা আপনাদের দায়িত্ব পালন করছেন না। আমরা দেখলাম আইএমএ জাহালিয়া যুগের মতো করে কি নির্মম কায়দায় একটা কিশোরকে হত্যা করা হয়েছে। আমরা শুনেছি এখনো পর্যন্ত শুধুমাত্র 2 জনকে গ্রেফতার করা হয়েছে। আমাদের এই মাহিনের আম্মা আজকে আমাদের সমাবেশে উপস্থিত আছেন। মাহিনের পরিবার যদি কখনো বলে তারা ইনসাফ পায় নাই, তারা বিচার পায় নাই, আমরা হুঁশিয়ার করে বলতে চাই, জাতীয় নাগরিক পার্টি এনসিপি ওই ফটিকছড়িতে ঢাকা চট্টগ্রাম রাস্তা অবরোধ করবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা আরো দেখেছি ওই ঢাকার নির্বাচন কমিশনও মব হচ্ছে। আমরা দেখলাম অবস্থা এমন হয়ে গেছে, আপনি বিএনপির নেতার ঘরে গিয়ে নিরাপদে আসতে পারবেন, কিন্তু নির্বাচন কমিশনে গিয়ে নিরাপদে আসতে পারবেন না। এই নির্বাচন কমিশন বিএনপির সাইড আরো বড় বিএনপি হয়ে গেছে। এখনো ক্ষমতায় আসে নাই, তারা ক্ষমতায় আসবে দেখে একেবারে ছাটার মতো করে তারা দলান্ধ হয়ে একটা পার্টিকেই তারা সার্ভ করে যাচ্ছে। আমরা হুঁশিয়ার করে বলতে চাই, আপনারা জুলাই গণঅভ্যুত্থানের শক্তি, আমাদের সহযোদ্ধা, এই জন্যই আমরা শুধুমাত্র এখনো পর্যন্ত এই সভা, সেমিনার এবং মানববন্ধন পর্যন্ত আছি। কিন্তু আমরা যদি দেখি এই মব বন্ধ না হয়, আমরা যদি দেখি বাংলাদেশে সন্ত্রাস এবং হামলা বন্ধ না হয়, আমরা আবার জুলাইয়ের মতো করে আন্দোলনে নামবো। আর দেখলাম রুমিন ফারহানা, বিএনপির একজন সিনিয়র নেত্রী, আমি যথার্থ সম্মান রেখে শ্রদ্ধা রেখে বলতে চাই, তিনি যেভাবে গুন্ডা স্টাইলে হাত দিয়ে ইশারা করে তার নেতা কর্মীদেরকে লেলিয়ে দিয়েছে, একজন দলের সিনিয়র নেতার যদি গুন্ডার মতো অবস্থা হয়, সন্ত্রাসের মতো অবস্থা হয়, আল্লাহ জানে তাদের নেতা কর্মীদের কোন টোকায় অবস্থা।